কখনো কখনো জীবনটা খুব সুন্দরভাবে চলবে, হঠাৎ অপ্রত্যাশিত কিছু ঘটে যেতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সমস্যার সুন্দর একটা সমাধান বের করা। এই ছবিটা বারে বারে দেখবেন। বাবার টাকা না থাকলে উপরে ওঠার সিঁড়িটা ঠিক ছবির মতোই কষ্টকর। কখনো কখনো ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়া উত্তম। পরিস্থিতি আর টাকা মানুষকে এমন বানিয়ে দেয় যেটা সে কখনোই ছিল না। অনেক চেষ্টা করলাম, কিন্তু তোমার জন্য কিছুই করতে পারলাম না, দুঃখিত। পাশে দড়ি রেখে এমন লোকের ভাব নেওয়ার অভাব নেই। উপায় থাকা সত্ত্বেও সাহায্যের হাত বাড়িয়ে কেবল অভিনয় করে। বাস্তব কথা, যৌবনকালের অর্ধেক খাও আর অর্ধেক সঞ্চয় করো, কারণ যৌবনের সঞ্চয় বৃদ্ধকালের অবলম্বন। ধীরে ধীরে এগুলে চরিত্র তৈরি হয়, আর দ্রুত উন্নতিতে অহংকার। চরম বাস্তব কিছু কথা। মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীর হাসি বেশি, গরিবের কষ্ট বেশি, বড়লোকের চাহিদা বেশি, বোকারা ভালোবাসে বেশি, আর মধ্যবিত্তের স্বপ্ন বেশি, আর সর্বশেষ সরল মানুষ ঠকে বেশি। বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয়, কারণ মানুষ উপকারীকে মনে রাখে না। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিন নিজের উন্নতি করতে পারবে না। সময় খারাপ হলে সব দিক থেকেই আঘাত আসতে শুরু করে। সফল মানুষরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে, তোমার জীবন তত শান্তিময় হবে। জীবনে ভালো দিন পেতে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। জনপ্রিয়তা থাকলে সমালোচনা থাকবেই, আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবে। এগুলো নিয়ে মন খারাপ না করে সৎভাবে এগিয়ে যান। জীবনে বড় কিছু করতে গেলে শরীরের শক্তির চেয়ে ধৈর্য শক্তি বেশি প্রয়োজন। সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো, যা ভুল জুড়ে গেলে সারা জীবন শর্ট খাবেন, হাত ঠিক জুড়ে দিলে সারা জীবন আলোয় ভরিয়ে দিবে। সঠিক স্থানে বেয়াদব হন, জীবন সহজ হবে। ভদ্রতাকে যেখানে দুর্বল মনে করা হয়, সব জায়গায় ভদ্র মানুষগুলো শুধু ঠকে আর অপমানিতই হয়। মূর্খের শক্তিকে কখনোই অবহেলা করো না, বিশেষ করে যদি তারা সংখ্যায় বেশি হয়। শিকড়হীন গাছ আর মনুষ্যত্বহীন সমাজ কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারে না।